হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। অমিতার গুজরাট লাইফ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। চলো বন্ধুরা, এখান থেকে ব্লগটা শুরু করলাম। সকাল সকাল স্নান করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর তরকারি, তো সবাইকে খেতে দিলাম, তো নিজেও খেতে বসে পড়েছি। আজকে মনটা খুবই ভালো লাগছে, তার জন্য অনেকক্ষণ বসে বসে খাচ্ছি আর তোমাদের সঙ্গে ভিডিও করছি। দেখো বন্ধুরা, তারপরে এসেছি পাট শাক বাছতে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সুন্দর তাজা তাজা পাওয়া যায়, এখানে পাওয়া যায় না। এখানে তো পাওয়াই যায় না। ওই বাঙালি একটা দোকান আছে, সেই নিয়ে আসে মাঝে মাঝে ওই পুঁই খাড়া, পাট শাক, তারপরে কি বলো পটল, এগুলো এখানে কিছুই পাওয়া যায় না। তারপরে লাউ ডাঁটা, ওগুলো কিছুই পাওয়া যায় না। ও মাঝে মাঝে নিয়ে আসে, তো ওর কাছ থেকেই আমরা নেই। তো মানে কি বলে, শুনতে খুব ভালো লাগে যে বাইরে থাকো গুজরাটে, খুবই ভালো। কিন্তু জানো তো বন্ধুরা, জীবনে কি বলো তো, আমরা তো গ্রামের মানুষ বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সবজি বা যা কিছু খেয়ে খেয়ে অভ্যাস, এই হেঁচড় বলো, আর এখানে কি বলো তো সেভাবে পাওয়া যায় না, তো খুবই খারাপ লাগে। মানে বাইরে আমার আদবে থাকতে ইচ্ছা হয় না, জানো তো। শহরে শুনতে ভালো, কিন্তু কিছুই ভালো নয়। মানে কি বলে, আর সব কিছুই যেন কেমন শুকা শুকা সব কিছু। আর এই গুজরাট সাধারণত ড্রাই, তো তার জন্য কি বলো তো, নিজের মনটাকেও মানাতে পারি না। মানে যে কোনো জিনিস খুব শুষ্ক, মানে এত শুষ্ক বলা মুশকিল। আজকের এই সব শাকটা রাখবে তো কালকে আর থাকবে না, এত শুষ্ক, পুরো একদম শুকিয়ে কাঠ হয়ে যাবে। আর যেহেতু আমাদের ফ্রিজ নেই, তার জন্য তো খুবই সমস্যা হয়। তো যাই হোক, পাট শাক আমার মানে কি বলে বাছা হয়ে গেছে। এবারে আমি এটাকে ভাজবো। এতে আমি কি কি দিই তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। তো দেখো বন্ধুরা, আমি পাট শাক ভাজতে চলে এসেছি। এখানে কালো জিরে, লঙ্কা ফোড়ন আর রসুন, পেঁয়াজ আর এইগুলো দিয়ে আমি এইগুলোকে লাস্টে নেড়ে নেব। প্রথম শাকটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি তেলের মধ্যে, আর হালকা আঁচে থালা চাপিয়ে। তো যাই হোক, হলো। আর আজকের পটলের তরকারি হবে। দেখো বন্ধুরা, আমি আর আমার হাজব্যান্ড ভীষণ মোটা হয়ে যাচ্ছি, তার জন্য তেলটা খুবই কম খাওয়ার চেষ্টা করছি। কিন্তু কি বলো তো, তেল ছাড়া কি আর রান্না হয় বলো? কিন্তু মানে তবু চেষ্টা করছি যতটা পরিমাণ তেল কম দিয়ে রান্না করা যায়। তো কিন্তু তেল তো দিতেই হবে বলো। তো যাই হোক, পটলের মশলাটা কষা হলো। এখানে এবারে আমি পটলগুলো দিয়ে দেব। আর ভালো করে মশলাটা কষিয়ে, তো একটু জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে টমেটোটা গলে যায়। গলে গেলে রঙটা একটা খুব সুন্দর আসে। তো সেখানে আলু আর পটল দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নিলে এর উপর কি বলো তো, গরম জল দেব। যে কোনো তরকারিতে জানো তো বন্ধুরা, গরম জল দিলে সেই তরকারির টেস্ট আলাদা হয়ে যায়। এখানে ম্যাক্সিমাম আমরা গুজরাটি নিরাম খাই, জানো তো। কারণ এখানকার মানুষ নিরাম খায়, মাছ মাংস ডিম খায় না। আর আমরা যেখানে থাকি সেখানে কি বলতো, লুকিয়ে চুরিয়ে খেতে হয় মাছ মাংস ডিম। মানে ওরা পাশাপাশি কেউ যদি গন্ধ পেয়ে যায়, খুব সমস্যা হয়। তো মানে এই জন্য কি প্রায় দিন প্রায় নিরাম খাওয়া হয়। মানে খুব কষ্ট হয়, জানো তো। আর আজকের বিকেলে একটু বেরিয়ে বাজার যাব, বাজারে কিছু কেনাকাটা আছে, তার জন্য বেরিয়ে পড়লাম আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো মানে এখানে দেখো কেমন সিস্টেম, বাদাম দোকানে এসেছি। বাদামে দেখো একটা কি বলো তো, ঘটের ভেতরে কি বলো তো গুটে রেখেছে, মানে গরুর গুটে রেখেছে। ও তো এখানে সেটা জ্বলছে, তাপ উঠছে, আর নিচে তো বাদামগুলো গরম হয়ে থাকছে। তো এই বাদামটা খেতে খুবই ভালো লাগে। আর এখানকার সিস্টেম এইরকম, প্রতিটা বাদাম দোকানে জানো তো এইভাবে গোটের ভিতরে, মানে ঘটের ভিতরে গুঠে রাখে, জানো তো। আর এই দেখো কি সুন্দর পরিবেশ। আর এই গরমকালে তো বাইকে যেতে, আর এরকম হাওয়া ফুরফুরা, আর পুরোটা আলো, তো খুব সুন্দর লাগে দেখতে। তো এখানে আমি মিউজিক অ্যাড করলে ভালো হতো, কিন্তু আমি কি বলো তো, মিউজিকটা অ্যাড করলাম না। আমার গলায় দিয়েই তোমাদের দেখানো বোঝানোর চেষ্টা করছি কীরকম
রকম কি তোমাদের সঙ্গে যেহেতু আমার গুজরাট লাইফটা শেয়ার করছি তাই এগিয়ে। এই দেখো বন্ধুরা, আমি হচ্ছে কী কী কিনে নিয়ে এসেছি। একটা বাক্স কিনে নিয়ে এসেছি, একটা দেখো এটা নিয়েছে হচ্ছে খুবই কম দাম গো, 100 টাকা নিয়েছে। আর এই দেখো ঝুড়িটা এত বড়, কিন্তু এটা না মাত্র 10 টাকা নিয়েছে। আর এইটা দেখো ওই আলু টালু থাসার জন্য, এটা 40 টাকা নিয়েছে, এটা বেশি নিয়ে নিয়েছে। আর এটা মাত্র 10 টাকা, কত বড় ঝুড়িটা জানো তো, তবুও 10 টাকা নিয়েছে। আর এটা কি বলো তো, চামচ টামচ রাখা যায়, আগে একটা আছে আমার, তবুও একটা নিলাম শখ করে, ভালো লাগছে বলে। জানো তো আমার এত সাবস্ক্রাইবার রয়েও সুতরাং আমি মনিটাইজেশন করতে পারছি না, আমার